আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্লগারের জন্য সুন্দর একটি টেমপ্লেট বাছাই করবেন। আর এই গুগল অ্যাডসেন্স রেসপন্সিবল এবং মোবাইল ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেটটি ইনস্টল করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এটি কাস্টমাইজ করে দেখাবো। তো বন্ধুরা, আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত। তো প্রথমে আপনারা চলে আসবেন blogger.com-এ। এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে চলে যাবেন লেআউট যে সেকশনটি রয়েছে, এই লেআউট অপশনে। লেআউটে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এটিকে প্রথমে ডেস্কটপ সাইডে করে নেবেন। এক্ষেত্রে আপনাদের ব্লগার টেমপ্লেটটি কাস্টমাইজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখানে। এই সবই কিন্তু আমাদের এই ওয়েবসাইট কাস্টমাইজ করতে লাগবে। তাহলে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেবো মেন রিসেন্ট পোস্ট। আপনারা যে পোস্ট করবেন সেই পোস্টের কিছু সেটিং রয়েছে, সেই সেটিংটি আমি প্রথমে দেখিয়ে দেবো। সেই জন্য আপনারা ক্লিক করে দেবেন এখানে যে পেন আইকন দেখতে পাচ্ছেন একটি, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট অন মেইন পেজ 7 দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে কতগুলো পোস্ট এক পেজে শো করবে সেটি এখানে দেওয়া রয়েছে। আপনি যদি 5টি দেন 10টি দেন সেই হিসেবে সেই অনুযায়ী এখানে পোস্ট শো করা হবে। এরপরে আসবে লোড মোর, অর্থাৎ আমার এক পেজে এখানে 7টি পোস্ট শো করবে। এরপরে লোড মোর থেকে আমি আরো 7টি পোস্ট এখান থেকে দেখে নিতে পারবো। এরপর রয়েছে পোস্ট পেজ লিঙ্ক টেক্সট, এখানে রয়েছে রিড মোর। আপনারা যদি এখানে রিড মোর না দিয়ে অন্য কিছু দেন, যেমন নেক্সট, আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে আমি যদি এটিকে সেভ করে দিই, ওকে, এটিকে সেভ করে দিলাম, ওয়েবসাইটটিকে এখানে রিফ্রেশ করে দিলাম। ওকে, রিফ্রেশ বা রিলোড হওয়ার পর আপনারা নিচে যদি এখানে দেখেন, তো বন্ধুরা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পোস্টের পরে নেক্সট লেখা এসেছে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই লেখাটি লিখছি। ওকে, আমি আবার এই এডিটে চলে আসলাম, এখানে দিয়ে দিলাম রিড পোস্ট। এরপর রয়েছে অথর ফরম্যাট। আপনি যদি চান এটিকে অন রাখতে পারেন, তাহলে আপনার পোস্টে আপনার নামটি এখানে শো করবে যে কে এখানে পোস্ট করেছে। আমি এখানে সেভ করে দিয়েছি প্রথমে। পেজটিকে আবার রিলোড করে দেব। ওকে, আমাদের পোস্টের নিচে চলে এসেছে রিড পোস্ট, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বাই ওয়াইটি ওয়েবসাইট টেস্ট। আপনি ওয়েবসাইটটি খোলার সময় যে নামটি দেবেন সেই নাম এখানে শো করবে। এরপর নিচে রয়েছে শো পাবলিশ টাইম। আপনারা যদি চান তাহলে সেই টাইমটি শো করবে আপনারা কখন আপনাদের পোস্ট পাবলিশ করেছেন। এরপর শো কমেন্ট কাউন্ট, একসাথে 5টি করে কমেন্ট এখানে শো করবে। আপনারা চাইলে এটিকে কম বেশি করে নিতে পারবেন। এরপর শো লেভেলস, এগুলো তেমন দরকার নেই, এগুলো যা আছে তাই থাক। তারপরে যদি আপনারা এগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনারা এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে সেভ করে দিবেন। যদি এখানে উপরে চলে যায় তাহলে দেখতে পাচ্ছেন টপ মেনু। আপনারা একটি মেনু বার দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করে দিলাম টপ মেনুতে এডিট। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করলে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন। আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, এরপর এখানে 3 লাইনে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং ডকুমেন্টেশন। কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এখানে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো না করলে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি এই বিষয়ে ডেডিকেট ভিডিও পরবর্তীতে আপনাদের জন্য তৈরি করে দেব, আপনারা কিভাবে ফ্রিতে তৈরি করে নেবেন। ওকে, এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। অথবা আপনারা চাইলে ইউটিউবে অন্যান্য ভিডিওগুলো দেখে এটি চেঞ্জ করে নিতে পারেন। এখানে রয়েছে টপ সোশ্যাল আইকনস, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম। 3 লাইনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইকন এখানে দিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার। আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে নিতে পারেন। সেই জন্য আমি এখানে প্রথমেই চলে আসলাম
ফেসবুকে আমি যদি এখানে পেন আইকনটিতে ক্লিক করি তাহলে আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইট নেম ফেসবুকের থাকবে, সাইট ইউআরএল আপনাদের ফেসবুকের ইউআরএলটি এখানে বসিয়ে দেবেন। আপনাদের ফেসবুকের ইউআরএলটি বসিয়ে এখানে সেভ করে দেবেন। সেভে ক্লিক করার পর নিচে আরো একটি সেভ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর আমি আরো একবার রিলোড করে নেব। ওকে, এখানে 3 লাইনে ক্লিক করার পর ফেসবুক আইকনটিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আর্নিং অ্যাপ ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটি এখানে চলে এসেছে। বন্ধুরা আপনারা ফেসবুকে আমাদের এই অ্যাকাউন্টটি ফলো করে রাখবেন, আর্নিং অ্যাপ। তো বন্ধুরা একইভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম, টুইটার এবং ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে অ্যাড করে নিতে পারবেন। সেই জন্য আপনারা টপ সোশ্যাল আইকনসে ক্লিক করে দেবেন। এরপর নিচে আসলে যে নামগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, আপনারা যদি এখানে ক্লিক করেন পেন আইকনে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের ইউআরএল বা লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন বসে। এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো অপশন এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ধরেন আপনারা এখানে টেলিগ্রাম অ্যাড করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা যে এখানে এডিট বাটন রয়েছে এর পাশে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রামের সেই অপশনটি চলে গিয়েছে। এরপর রয়েছে ইনস্টাগ্রাম, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটিকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মাত্র এখানে 3টি রয়েছে অপশন। এরপর আমি সেভ করে দিলাম। আর এখন যদি আমি সাইডে এসে এটিকে রিলোড করে দিই আবারও, আপনারা দেখতে পারবেন আমাদের ওই অপশনগুলো আমাদের ওয়েবসাইট থেকে চলে গিয়েছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাত্র যে 3টি দেখছিলাম সোশ্যাল মিডিয়া সেই 3টি এখানে রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটার। এরপরে এখানে সাইটে রয়েছে মেইন লোগো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা ফ্রিতে আপনাদের ওয়েবসাইটের জন্য একটি লোগো তৈরি করে নেবেন। আপনারা সেই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন, এটি দরকার নেই। ইমেজ, বর্তমানে আমাদের লোগো রয়েছে এখানে গ্যালাক্সি, এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি, আর আমাদের এখানে রয়েছে গ্যালাক্সি লোগোটি। তো এটিকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এটিকে চেঞ্জ করার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো ইমেজ, লোগোটি এখান থেকে চলে গেছে। এরপর নিচে আসে সোর্স ফাইল, আমি এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা আপনাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি আপলোড করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার লোগোটি এখানে চলে এসেছে, ওয়াইটি ওয়েবসাইট টেস্ট। আগের ভিডিওতে আমি যে লোগোটি তৈরি করে দেখিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে। আপনারা চাইলে এই মডেল ছাড়াও অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেই মডেলে আপনাদের ওয়েবসাইটের জন্য বা অন্য যে কোনো ক্ষেত্রে লোগো তৈরি করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, লোগো এখানে দেওয়ার পর আপনারা সেভ বাটনটিতে ক্লিক করে দেবেন। আর এখানে যা রয়েছে সেগুলো একই রকম থাকবে। আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম, এরপর এটিকে আবারও রিলেট করে দেব। রিলেট করলে আপনারা দেখতে পারেন আমাদের লোগোটি এখানে চলে এসেছে, ওয়াইটি ওয়েবসাইট টেস্ট। আমি এটিকে ডেস্কটপ সাইডে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটি এখানে শো করছে কোনায়। ওকে, আমি আবার চলে আসলাম আমাদের ব্লগার লেআউটে। এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং ট্রিকার, আমি আমার ওয়েবসাইটের হোম পেজে চলে আসছি। এরপর দেখতে পাচ্ছেন ব্রেকিং ট্রিকার এখানে উপরে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই ব্রেকিং ট্রিকার এটিকে এডিট করে নিতে পারবেন। আপনারা চাইলে এটিকে শো করতে পারেন অথবা এটিকে অফ করে দিতে পারেন। আর যদি আপনারা ব্রেকিং ট্রিকারটি রাখতে চান তাহলে এখানে দেখতে পারেন কিছু অপশন দেওয়া রয়েছে। মোস্ট ভিউড, আপনারা এখানে কোন পোস্টগুলো দেখাবেন, অল টাইম বা লাস্ট ইয়ার, লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ। আপনারা যেটি সিলেক্ট করবেন সেই পোস্টগুলো আপনাদের ব্রেকিং ট্রিকারে শো করবে। ওকে, এটি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এডিট করে দেবেন। আর এখানে আরো একটি অপশন রয়েছে মেইন মেনু, আপনারা মেইন মেনুতে আসবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন হোম, ফিচার্স, ফিচার্ড পোস্ট। আপনারা চাইলে এগুলোকে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে চলে আসলাম, 3 লাইনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন হোম, মেগা মেনু, ফিচার্স। ওকে, আমি এখান থেকে কিছু এডিট করে নেব। আমি কয়েকটি প্রথমে ডিলিট করে নিই, আপনারা চাইলে সবগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ আইটেম, আপনারা প্রথমে এখানে ক্লিক করে দিবেন আপনারা যখন কিছু অ্যাড করবেন। ওকে, আমি অ্যাড এ নিউ আইটেম এখানে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সাইট নেম, এখানে আপনাদের কি নাম শো করবে সেটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে টেকনোলজি দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে ইউআরএল কি দিবেন সেজন্য আপনারা চলে আসবেন আপনাদের ওয়েবসাইটে। আপনাদের ওয়েবসাইটে আসার পর
আপনাদের যে পোস্টগুলো রয়েছে এর লেবেল দেখতে পাচ্ছেন। আমার এখানে বেশ কিছু লেবেল রয়েছে, অ্যান্ড্রয়েড, নিউজ, এসইও, টেকনোলজি এবং WTC। আমি এখানে টেকনোলজি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে ধরে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের এই টেকনোলজি লেভেলস বা ক্যাটাগরির লিঙ্কটি কপি হয়ে গেছে। আমি চলে আসবো আবারও ব্লগারে, এখান থেকে সাইটস ইউআরএল, এখানে সেই লিঙ্কটি পেস্ট করে দেব। এরপর লাস্টে কিছু অপশন দেখতে পাচ্ছেন, m=1, আমি এটিকে কেটে দেবো। এই তিনটি কেটে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনোলজি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমি এখানে সেভ বাটনটিতে ক্লিক করে দিলাম। চলে আসলাম আমার ওয়েবসাইটে। আমি আবারও এটিকে রিলোড করে নেব। এরপর 3 লাইনে চলে আসলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। আর নিচে রয়েছে এখানে টেকনোলজি, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করে নিলাম। আমি যদি এটিকে ডেস্কটপ সাইডে করে নিই, ডেস্কটপ বা পিসিতে আমাদের এই ওয়েবসাইটটি কিরকম দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন। উপরে হোম, মেগা মেনু, ফিচার্স এবং টেকনোলজি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আপনারা যদি এই টেকনোলজিকে 2 নম্বরে আনতে চান বা 3 নম্বরে বা কোনো অপশনে আপনারা নিচে আনতে চান, তাহলে আপনারা এখানে উপরে এবং নিচে নেওয়ার জন্য অ্যারো বাটনগুলো দেখতে পাচ্ছেন। আমি এখানে টেকনোলজি এটাকে উপরে নিয়ে যাচ্ছি, যেমন একটি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটি 4 নম্বরে চলে এসেছে। এরপর আরো একটি উপরে অ্যারোতে ক্লিক করে দিলাম, 3 নম্বরে চলে এসেছে। আরো একটি ক্লিক করে দিলাম, এখন আমাদের টেকনোলজি অপশনটি 2 নম্বরে চলে এসেছে। আমি এটিকে সেভ করে দিলাম এবং ওয়েবসাইটটি এখানে রিলোড করে দিলাম। হোমের পরে আমাদের টেকনোলজির যে ক্যাটাগরি রয়েছে সেটি চলে এসেছে। আমি এখানে টেকনোলজিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনোলজি লেভেলস বা ক্যাটাগরিতে এই দুটি পোস্ট রয়েছে। আপনাদের ক্যাটাগরি বা লেভেলসে যে পোস্টগুলো রয়েছে সেই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাদের সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের পোস্টগুলো এখানে শো করবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডস প্লেসমেন্ট। ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়ার পর কানেক্ট করে নেবেন, তখন আপনারা এখান থেকে আপনাদের অ্যাড এখানে বসিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শো দিস উইজেট, আমি এটিকে অফ করে দিলাম। এরপর সেভ। এখানে রয়েছে সাইড বার রাইট, সোশ্যাল প্লাগইন, পপুলার পোস্ট। এরপর নিচে রয়েছে আরো বেশ কিছু লেবেলস, মোস্ট রিসেন্ট। এই সাইড বারের মাধ্যমে এডিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন, পপুলার পোস্ট, লেবেলস। আর যদি এটিকে আমি ডেস্কটপ সাইডে করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এগুলো আমাদের সাইডে চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন, পপুলার পোস্ট, এরপর লেবেলস, মোস্ট রিসেন্ট, এগুলো আমার সাইডে চলে এসেছে। আপনারা যেটি এখানে শো করাতে চান সেটি রাখবেন এবং যেটি শো করাতে চান না হাইড করতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ দিস ব্লক নামে একটি অপশন রয়েছে, আমি এটিকে এখান থেকে ডিলিট করে দেব। সেই জন্য আপনারা চলে আসবেন এই এডিটের এখানে দেখতে পাচ্ছেন সার্চ দিস ব্লক, আমি এটিকে এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ, এটিকে করে দিলাম রিমুভ। ওকে, এই অপশনটি এখান থেকে ডিলিট হয়ে গেছে। এরপর আমি যদি এখানে ওয়েবসাইটটি রিলোড করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন কমেন্টের নিচে যে সার্চ বারটি রয়েছিল সেই সার্চ বার এখান থেকে রিমুভ হয়ে গেছে অলরেডি। এখানে সেটি ছিল, এখন সেটি এখানে নেই। এরপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন, আমি এখানে ক্লিক করে দিলাম এডিটে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিচে রিমুভের কোনো অপশন নেই। এটিকে তাহলে আপনারা কিভাবে রিমুভ করবেন, এখানে দেখতে পাচ্ছেন শো দিস উইজেট, এখানে যে অপশনটি রয়েছে এখানে এটিকে অফ করে দেবেন, তাহলে এটি আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে। এরপর সেভে ক্লিক করে দিলাম, ওয়েবসাইটটি এখানে রিলোড করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন যে অপশনটি রয়েছিল সেটি এখান থেকে হাইড হয়ে গেছে এবং পপুলার পোস্ট থেকে নিচের যে পোস্টগুলো রয়েছিল সেগুলো উপরে চলে এসেছে। এরপর আরো একটি অপশন এখানে রয়েছে অ্যাড এ গ্যাজেট। আপনারা যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স। আপনারা যখন অ্যাডসেন্স পেয়ে যাবেন আপনাদের ওয়েবসাইটের জন্য তখন আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে এখানে ব্লগ সার্চ, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট। আপনারা যদি কোনো গ্যাজেট বাইরে থেকে কোডের মাধ্যমে এখানে প্লেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এইচটিএমএল চলে আসবেন। এরপর এখানে রয়েছে টাইটেল এবং কন্টেন্ট, যদি আপনাদের সেই গ্যাজেটের কোনো টাইটেল থাকে টাইটেল দিয়ে দিতে পারবেন। এরপর যে কন্টেন্ট রয়েছে এখানে আপনাদের এইচটিএমএল এর কোডটি পেস্ট করে দিতে হবে এবং সেভ করে দিলে আপনাদের থার্ড পার্টি যে গ্যাজেটটি রয়েছে সেটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি আবারও চলে আসলাম অ্যাড গ্যাজেটে। এরপর দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আরো এখানে দেওয়া রয়েছে। আমি যদি এখন এখানে ব্লগ সার্চ যে অপশনটি রয়েছে এটিকে অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করে দেব। এরপর এখানে রয়েছে সেভ, এটিকে সেভ করে দিলাম। এরপর আমি চলে আসলাম আমার ওয়েবসাইটে। এরপর এটিকে আবারও রিলোড করে দিলাম।
এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের সার্চ দিস ব্লগ সার্চ করার জন্য আমাদের এই অপশনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, আপনারা এখানে কোন অপশনটি রাখবেন, কি অ্যাড করবেন আর কি আপনাদের ওয়েবসাইটে শো করাতে চান সেটি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আপনারা আপনাদের ওয়েবসাইটে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বর্তমান এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।